হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবল মাঠে সচরাচর প্লেয়ারদের লাল কার্ড, কিন্তু কখনো কি দেখেছেন গোলকিপাররা লাল কার্ড পেয়েছেন? কেননা সচরাচর গোলকিপাররা লাল কার্ড পায় খুব কম। তো আমরা আজকের এই ভিডিওটিতে দেখব যে বিশ্বের সেরা কিছু গোলকিপারদের লাল কার্ড দেখে মাঠ ছাড়া। তো চলুন শুরু করা যাক। সার্জিও রোমেরো আর্জেন্টাইন গোলকিপার 2018 সালে ইএফএল কাপ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছিল ডার্বি কাউন্টির বিপক্ষে। ম্যাচটি চলাকালীন 66 মিনিটের মাথায় বিপক্ষ দলের প্লেয়ারকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে রোমেরো। ওগো লোরেস 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহামের বিপক্ষে ফরাসি গোলকিপার লোরেস 79 মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। কিংবদন্তি গোলকিপার জেঙ্গলিপি বুফন 2017-18 মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে 90 মিনিটের পর এক্সট্রা 3 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে গোলকিপার বুফন। এডারসন 2019-20 মৌসুম প্রিমিয়ার লিগে ম্যান সিটি বনাম বেলার বিপক্ষে মাত্র 12 মিনিটের মাথা লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। ইকার ক্যাসিয়াস স্প্যানিশ এই লিজেন্ডারি গোলকিপার 2011 সালে লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম এসপানিওলের বিপক্ষে ম্যাচটি শুরু হতে না হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে সেই কিংবদন্তি। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এস্তেবান আলভারাডো কোস্টারিকা এই গোলকিপার ম্যাচ চলাকালীন সময়ে এক ফ্রেন্ডকে অ্যাটাক করার জন্য লাল কার্ড পেয়েছিল। 2019-20 মৌসুমের প্রিমিয়ার লিগে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার লিভারপুল বনাম ব্রাইটনের ম্যাচে 76 মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, যেটা এলিসন বেকারের ইতিহাসে দ্বিতীয় লাল কার্ড। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মধ্যে আপনার মতামত জানিয়ে যাবেন আপনি কোন দল সাপোর্ট করেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।